আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এইচএসসি তে কারা ফেল করবে। এখন এইচএসসি পরীক্ষা 2024 বর্তমানে চলমান আছে। বন্যা বৃষ্টির কারণেও কিন্তু পরীক্ষা স্থগিত হচ্ছে না, কিন্তু কিছু কিছু কেন্দ্র আছে যাদের পরীক্ষাটা স্থগিত হয়েছে। তো মূলত 4 ধরনের শিক্ষার্থী ফেল করবে এইচএসসি তে। এই 4 ধরনের শিক্ষার্থী নিয়ে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক, কোন ধরনের শিক্ষার্থী ফেল করবে। এক নম্বরে ফেল করবে রোল রেজিস্ট্রেশনে যাদের ভুল হবে তারা কিন্তু ফেল করবে। এটা হচ্ছে মেইন পয়েন্ট। অর্থাৎ রোল রেজিস্ট্রেশন তোমার যদি ভুল হয়ে থাকে তাহলে তুমি ফেল করবা। অনেক শিক্ষার্থী আছে রোল নাম্বার লিখছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার লিখছে কিন্তু বৃত্ত বরাদ সঠিকভাবে করে নাই, একটার জায়গায় আর একটা মিশাইছে, এক্ষেত্রে কিন্তু সে ফেল করবে, ফেল চলে আসবে। আবার এখানে টপিক আছে যদি রোল নাম্বার ঠিক থাকে রেজিস্ট্রেশন নাম্বার হালকা ভুল থাকলেও তাদের রেজাল্টটা চলে আসবে। কেন চলে আসবে? কারণ রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার যে কোনো একটা দিয়ে ওই শিক্ষার্থীকে খুঁজে বের করা যায়, এবং কি কোন বোর্ডের সেটাও খুঁজে বের করা যায়। আর বোর্ডের যে এক বোর্ডের পরীক্ষার্থীর খাতা অন্য বোর্ডে কিন্তু পাঠানো হয় না, সেক্ষেত্রে তাকে খুঁজে বের করা যায়। তো রোল রেজিস্ট্রেশন নাম্বার যারা ভুল করেছো তাদের কিন্তু ফেল চলে আসবে। 2 নম্বরে সেট কোডে ভুল করলে, অর্থাৎ যে সাবজেক্টে নৈর্ভিত্তিক আছে সেই সাবজেক্টে সেট কোড লিখতে হয়, অর্থাৎ ওএমআর খাতায় একটা সেট কোড লিখতে হয়। ওইটা যদি ভুল করো, নৈর্ভিত্তিক খাতায় যে সেট কোডটা লিখবা সেটা কিন্তু ভুল করা যাবে না। মোটেও ভুল করলে কিন্তু তোমার ফেল চলে আসবে। অনেকে কি করে সেট কোড লেখে না, না লিখেই চলে আসে, তাহলে কিন্তু তাদের ফেল চলে আসে। তারা হয়তো বা ভাবে যে আমি তো নৈর্ভিত্তিক 30টার মধ্যে 20টা হয়েছে, তাহলে ফেল আসলো কেন? কারণ এই কারণে তার ফেল আসবে যে সেট কোডটা মেইন পয়েন্ট, ওটা তোমাকে অবশ্যই দেখতে হবে। আর 3 নম্বরে ফেল করবে ওই সকল শিক্ষার্থী যারা প্রশ্ন অনুসারে না লিখবে। অনেকেই দেখো মূল টপিকের উপর লেখে না, মূল টপিক হচ্ছে প্রশ্ন, অনেকে প্রশ্ন অনুযায়ী লেখে না। এখন প্রশ্ন আসছে একরকম, তুমি বানিয়ে লিখলে অন্যরকম ভাবে, তাহলে কিন্তু তুমি যতই লেখো না কেন, পৃষ্ঠা অনেক ভরাট করছো, তারপরেও কিন্তু তোমার ফেল চলে আসবে। এখন প্রশ্ন প্রথমত তোমরা পরীক্ষার হলে দেখবা কি প্রশ্নটা আসছে, সেই অনুযায়ী তুমি বানিয়ে লেখো, সমস্যা নাই। কিন্তু তুমি প্রশ্ন অনুসারে অন্য কিছু বানিয়ে লিখলা, তাহলে কিন্তু তোমার ফেল চলে আসবে। শিক্ষকগণ তারা বলেছে যদি প্রশ্ন অনুসারে লিখতে পারে বা ওই টপিকের উপর বানিয়ে লিখতে পারে তারপরেও তারা নাম্বার দিয়ে থাকে। এখন অনেকেই আছে প্রশ্ন অনুসারে লেখে না, তাহলে তাদের ফেল চলে আসে। এখন 4 নম্বরে ফেল করবে ওই সকল শিক্ষার্থী যারা খাতা ফাঁকা রেখে আসবে। এখন শিক্ষক চায় যে ওই শিক্ষার্থীটা পাস করুক, তুমি যদি লিখে থাকো তাহলে কিন্তু শিক্ষক নাম্বার দেওয়ার চেষ্টা করে। তুমি একদম খাতা ফাঁকা রেখে আসলে তাহলে কিন্তু সে নাম্বার দিবে না। তো এই 4 শিক্ষার্থী ফেল করবে, 4 ধরনের শিক্ষার্থী ফেল করবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।